এরা তো রাবণের গুপ্তচর। এবার বলো, কি ব্যবস্থা করেছেন লঙ্কা সুরক্ষার জন্য লঙ্কেশ? 4টে দাঁড়ি সেনারা দাঁড়িয়ে রয়েছে মহারাজ বিভীষণ। এরা তো সেই কথাই বলছে যেটা আমরা আগেই জানতাম। রঘুনন্দন, ওদের কি ছেড়ে দেবো আমরা? শুধুমাত্র একটাই শর্তে, এই 4 জন গুপ্তচর বানর রূপেই লঙ্কাতে ফেরত যাবে। হনুমান আমাদের রাক্ষস রূপ ধারণ করতে দেবে না। দাঁড়াও, দাঁড়াও, মেরো না, আমাদের মেরো না, মেরো না আমাদের, আমরা বানর নই, আমরা বানর নই। চারজনেরই মৃত্যু হয়েছে। মনে হচ্ছে রাম অত্যন্ত সতর্ক আছে। পিতাশ্রী, রাম আমাদের গুপ্তচরদের থেকে নিশ্চয়ই লঙ্কার সুরক্ষা সম্পর্কে সবকিছু জেনে নিয়েছে। রাম যতই খোঁজ খবর নিয়ে নিক না কেন, ওর লঙ্কায় প্রবেশ করাটা একেবারেই অসম্ভব। রাম এই লঙ্কার সুরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারবে না। করবেই বা কি করে? পঞ্চবক্রম লঙ্কাকে রক্ষা করছে। পুত্র মেঘনাদ, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই বানর সেনারা যেন নিশ্চিহ্ন হয়ে যায়। ইন্দ্রজিতের জয়! ইন্দ্রজিতের জয়! ইন্দ্রজিতের জয়! ইন্দ্রজিতের জয়! ইন্দ্রজিতের জয়! ইন্দ্রজিতের জয়! রণবাদ্যের শব্দ নেই কেন? জয় ঘোষণার ধ্বনি শুনছে না কেন? বানর সেনারা রণভূমিতে নেই। কে? সেনার পরিবর্তে কিছু বিচিত্র বস্তু দেখতে পাচ্ছি। দেখেছ মহারানী, রামের সমস্ত তেজ লুপ্ত হয়ে গেছে। ও আর যুদ্ধ করতেই চাইছে না। কিন্তু আশ্চর্য ব্যাপার, রাম যুদ্ধ কেন করছে না? এটা কোনো রামের নতুন ষড়যন্ত্র নয় তো?
আমি রামের প্রাণ নিয়ে নেব। এত বড় দুঃসাহস, আমার লঙ্কায় আগুন ধরিয়ে দিচ্ছে। রাবণও এইভাবে রঘুনন্দনের সেবক বানরদের গর্তে ফেলে আগুনে পুড়িয়েছিল। যখন লঙ্কাবাসীরা জ্বলছে তখনও ক্রোধিত হচ্ছে। মাতা এবার ওর মায়াবী পরিকল্পনার এমন কঠিন জবাব পাবে যার কোনো প্রতি উত্তর ওর কাছে থাকবে না। ওর সব উত্তরের প্রতি উত্তর আমার কাছে আছে মহারানী। তাহলে ওকে প্রতি উত্তর দিয়ে দিন ভ্রাতা, আর ওই রামের অহংকারকে টুকরো টুকরো করে দিন। যোগ্য করার সাথে সাথে আমিও ইন্দ্রজিৎ, ওই বনবাসীরা আমার তার ভ্রাতা লক্ষণকেও টুকরো টুকরো করে দেব। মাতা ত্রিজটা, রাবণের পুত্র ইন্দ্রজিৎ ওর মতোই অহংকারী। যখন হনুমান লঙ্কা পুড়িয়েছিল তখন তো কেউ চেষ্টা করে কিছুই করতে পারেনি, আর এখন ওদের টুকরো করে দেওয়ার কথা বলছে। দেখো মাতা ত্রিজটা, রাবণ তার নিজের হাতে তার পরিবারের সকল সদস্যকে আহুতি দেবে। সবার চিতা জ্বলতে দেখবে ওই দুষ্ট। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। লঙ্কেশ, বানর সেনারা পুনরায় লঙ্কায় গোলা ফেলার আগেই ওদের সব যন্ত্রগুলো ধ্বংস করে দেওয়া দরকার। প্রহস্ত, তোমাকে কে আটকাচ্ছে? যাও আর গিয়ে ওদের সমস্ত পরিকল্পনা ধ্বংস করে দাও। ইন্দ্রজিৎ, তুমি এক্ষুনি লঙ্কার আগুন নেভানোর ব্যবস্থা করো। তাই হবে পিতাশ্রী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পালিয়ে যাও এখান থেকে, পালাও, যে যেখানে পারো পালাও। জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় পালিয়ে যাও এখান থেকে, পালাও, যে যেখানে পারো পালাও। আগুন লেগেছে, আগুন লেগেছে, ওখান থেকে পালাও, ওখান থেকে সরে যাও, আগুন লেগেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অসম্ভব মহারানী, অসম্ভব। এত বড় পরীক্ষা বানররা লঙ্ঘন করবে, অসম্ভব। আমার প্রভু সকল অসম্ভবকে সম্ভব করে দেখান মাতা। যিনি 400 ক্রোশ সমুদ্রের ওপর সেতু নির্মাণ করেছেন, ওনার গর্ত ভরতে কতক্ষণ সময় লাগতো? কিন্তু রাবণ তো সেই কথা বিশ্বাসই করছে না সীতা। রাবণের চোখ থেকে ভ্রমের পর্দা তখনই উঠবে মাতা ত্রিজটা, যখন যে লঙ্কাকে ও অভেদ্য মনে করে আমার প্রভু ওই লঙ্কাকে ভেদন করে দেখাবেন। আর সেই দিন খুব বেশি দূরে নেই, শুধু যুদ্ধের প্রারম্ভের অপেক্ষা। হর হর মহাদেব।
হর হর মহাদেব। বানর বীরেরা, আজ নিজেদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করো। আজ যে কোনো পরিস্থিতিতে এই দ্বার আমাদের খুলতেই হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। একটা দ্বারও যদি ভাঙতে ওরা সফল হয় তাহলে সকল বানর সেনাই লঙ্কায় প্রবেশ করবে ভ্রাতা। এটা কখনোই হবে না শূর্পণখা। আপনি প্রতিটা বিষয়কে এত সহজভাবে নিচ্ছেন কেন? আমি খুব ভালো করে জানি মহারানী। যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে লঙ্কার সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? বানর সেনাদের আক্রমণ খুবই তীব্র ভ্রাতা। লঙ্কার সুরক্ষার ব্যবস্থা আমি নয়, পঞ্চবক্রম করবে। এবার কেউ সুরক্ষিত নয় মাতা ত্রিজটা। না লঙ্কা, না রাবণের সেনা, না রাবণ। বিনাশ তো এখন নিশ্চিত মাতা ত্রিজটা, কারণ রঘুনন্দনের বাণের সামনে স্বয়ং পঞ্চবক্রমও সুরক্ষিত নয় মাতা। পঞ্চবক্রমও ধ্বংস হবে মাতা, পঞ্চবক্রমও ধ্বংস হবে। তখন লঙ্কাবাসীও জানতে পারবে যে রাবণেরও বিনাশ হবে। কিন্তু পঞ্চবক্রমের পরাস্ত হওয়া অসম্ভব সীতা। রঘুনন্দনের কাছে কোনো কার্যই অসম্ভব নয় মাতা। পঞ্চবক্রম যজ্ঞ থেকে উদ্ভব হয়েছিল, সে পবিত্র। যেই মুহূর্ত থেকে পঞ্চবক্রম দুষ্ট রাবণের পক্ষ নিতে শুরু করেছে সেই মুহূর্ত থেকে ওটা অপবিত্র হয়ে গেছে মাতা। যেই মুহূর্তে পঞ্চবক্রম অধর্মী রাবণকে সুরক্ষা দিয়েছে সেই মুহূর্ত থেকে সেটাও অধর্মী হয়ে গেছে। এই ধর্ম আর অধর্মের যুদ্ধে কোনো অধর্মেরই জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই। এই রণযজ্ঞে প্রথম বলি পঞ্চবক্রমেরই দেওয়া হবে। পঞ্চবক্রমকে ভেদ করা সম্ভব নয় মহারানী। পঞ্চবক্রমের অদৃশ্য কবচ লঙ্কাকে রক্ষা করছে, যাকে রামের বাণ ভেদ করতে পারবে না। পঞ্চবক্রমকে কি ভেদ করা যাবে না? মহারানী, পঞ্চবক্রম তার পুরো শক্তি সূর্যের কিরণ থেকে গ্রহণ করে, কিন্তু সূর্যাস্তের সময় পঞ্চবক্রম তার পূর্বের কবচ ত্যাগ করে নতুন কবচ ধারণ করে। এই অদল বদলের সামান্য সময়ের মধ্যে পঞ্চবক্রমকে ভেদ করা সম্ভব, অন্যথায় কখনোই নয়। হে পঞ্চবক্রম, এবার এই লঙ্কার সুরক্ষার দায়িত্ব আপনার ওপর রয়েছে। যতক্ষণ আপনি লঙ্কায় আছেন ততক্ষণ এই লঙ্কায় কোনো শত্রু প্রবেশ করতে পারবে না। হে পঞ্চবক্রম, এবার লঙ্কা সুরক্ষিত আছে। হর হর মহাদেব, 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 হা 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 হা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হা হা হা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় লঙ্কে।
ভ্রাতা, রাম এই দ্বার ভাঙতে একেবারেই সফল হয়নি। সফলতা পাবেও না, কারণ সফলতা শুধু আমারই ভূষণ। ওটা শুধু আমার জন্যই, আর কারোর জন্য নয়। রামের জন্য নয়। জয় শ্রী রাম।